হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব চালু হলো মাতৃবন্ধনা যোজনা। মহিলারা প্রতি মাসে টাকা পাবেন। কারা পাবেন, কিভাবে পাবেন, আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। ভোটের মুখে মহিলাদের জন্য নতুন প্রকল্প মাতৃবন্ধনা যোজনার সুবিধা, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন। এবার নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে, আর এই সময়ে কেন্দ্র সরকার মাতৃবন্ধনা যোজনা নিয়ে এসেছে মহিলাদের জন্য। এবারে নির্বাচনে মহিলারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন, সেটা প্রত্যেক রাজনৈতিক দল ভালো করেই বুঝতে পারছেন। তার জন্য প্রত্যেকে মহিলাদের জন্য নতুন নতুন প্রকল্প এনে বা ভাতা বৃদ্ধি করে তাদের ভোট নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও ক্ষমতাকে পাখির চোখ করে এখন লড়ে চলেছেন প্রতিটি রাজনৈতিক দল। কে কার চেয়ে বেশি ভালো সেটাই দেখানোর পালা। এবার আমাদের রাজ্যের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারও চালু করলো লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প। রাজ্যের সকল মহিলা এর সুবিধা পাবেন। এতদিন পর্যন্ত এই রাজ্যের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 এবং 1000 টাকা করে পেতেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতো মে মাস থেকে তা বেড়ে 1000 এবং 2000 হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর এই যোজনা আবেদন করলেই দেবে নগদ 1000 টাকা। ভোটের দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা হবে, আর একবার তা হলে নতুন প্রকল্প আর চালু করা যাবে না। তাই এখন থেকেই এই প্রকল্পের জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্র। ভোটের আগেই রাজ্যের মা বোনেরা আবেদন করতে পারবেন মাতৃবন্ধনা যোজনা প্রকল্পে। আর সব কিছু জেনে নিয়ে তবেই সকলের উচিত কোন ধরনের আর্থিক বিনিয়োগ করার আগে সকল তথ্য সঠিক করে জেনে নিয়ে তবেই আবেদন করা। এই মাতৃবন্ধনা যোজনাতে আপনারা কিভাবে তা করবেন, কোথায় গিয়ে করতে হবে, সব কিছু জেনে নিন প্রতিবেদনটি পড়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার সমগ্র দেশে সাড়া ফেলে দেওয়া প্রকল্পগুলির মধ্যে একটি। অনেক রাজ্যে ইতিমধ্যে এর অনুকরণে নানা প্রকল্প সৃষ্টি করেছে। এবার ছত্তিশগড়ের রাজ্য সরকারও শুরু করলো এই ধরনের একটি প্রকল্প, যার নাম মাতৃবন্ধনা যোজনা বা মাতৃবন্ধনা যোজনা। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দাঁড়িয়ে থেকে ছত্তিশগড়ে এই প্রকল্পের উদ্বোধন করেছেন আর ঘোষণা করেছেন এর মাধ্যমে এই রাজ্যের প্রতিটি মা বোনকে প্রতি মাসে 1000 টাকা করে নিশ্চিত ভাতা দেওয়া হবে, অর্থাৎ বছরে মোট 12টি কিস্তিতে টাকা পাবেন মহিলারা। প্রথম কিস্তির জন্য ইতিমধ্যেই 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। মোট 70 লাখ মহিলাকে এর সুবিধা দেওয়া হবে। এজন্য নাম নির্বাচন করা চলছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারা ও কীভাবে মাতৃবন্ধনা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন জেনে নিন। 1 নম্বর, আবেদনকারীকে অবশ্যই ছত্তিশগড় রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর, বিবাহিতা, বিধবা অথবা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা এর সুবিধা পাওয়ার যোগ্য। 3 নম্বর, আবেদনের জন্য ন্যূনতম বয়সসীমা হতে হবে 23 এবং সর্বোচ্চ বয়সসীমা 60। 4 নম্বর, আবেদনকারী মহিলার পরিবারের বার্ষিক আয় অবশ্যই 2.5 লাখ টাকার কম হতে হবে। এই মাতৃবন্ধনা যোজনা প্রকল্পে অনলাইন অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট পোর্টাল চালু করবে সরকার, সেখানে ঢুকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। যারা চাইবেন অফলাইনে আবেদন করতে, তাদের স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পঞ্চায়েত বা ব্লকের শিশু এবং নারী কল্যাণ দপ্তরে যেতে হবে। এরপর প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে নিতে হবে। ফর্মের উপর ছবি লাগিয়ে সিগনেচার করতে হবে। এরপর সেই ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে দিতে হবে সংশ্লিষ্ট অফিসে। যদি আপনি সুবিধা পাওয়ার জন্য নির্বাচিত হন, ফোনে মেসেজ যাবে এবং পরের মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মাতৃবন্ধনা যোজনা অ্যাপ্লাই ডকুমেন্টস: 1 নম্বর আধার কার্ড, 2 নম্বর ভোটার কার্ড, 3 নম্বর পরিবারের ইনকাম সার্টিফিকেট, 4 নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি, 5 নম্বর বয়সের প্রমাণ, 6 নম্বর স্থানীয় বাসস্থানের প্রমাণ। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না।